দেখো কমপ্লেক্স নাম্বার নিয়ে আমি আলোচনা করছিলাম। এখানে আমি জয়েন্ট এবং যেই মেইন অ্যাডভান্সের কিছু থিওরি এবং কোশ্চেন নিয়ে আলোচনা করছি। যারা নতুন 11-এ উঠেছো ভালো ছেলেপেলেদের জন্যই এইটা দরকার, যারা মোটামুটি শুধুমাত্র এইচএস দেবে তাদের জন্য নয়, ঠিক আছে? তারা ওটা দেখতে পারো, ঠিক আছে? যারা জয়েন্ট দেবে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখো আমাদের যে পার্টটা হচ্ছে হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনটা হচ্ছে আমরা এর আগে sin cos আমরা জেনেছি sin x এর আসল যে সিরিজটা সেই সিরিজটা আমরা লিখব। দেখো sin x এর সিরিজটা হচ্ছে আমরা sin x মানে হলো x মাইনাস, ঠিক আছে, x টু দি পাওয়ার কিউব ভাগ কত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 ভাগ কত 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 ভাগ কত 7 ফ্যাক্টোরিয়াল ডট ডট। এইটা হচ্ছে কত sin সিরিজ। cos সিরিজটা হচ্ছে cos x 1 মাইনাস x স্কয়ার ভাগ কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x 4 ভাগ কত 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস x 6 ভাগ কত 6 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমাদের একে বলা হয় cos সিরিজ, একে বলা হয় sin সিরিজ। এটা মনে রাখবে। সাইন শুধুমাত্র এই জায়গাটা sin cos জানি, কিন্তু এই সিরিজটা আমরা শিখিনি, নতুন শিখলাম। এই ফ্যাক্টোরিয়াল যারা নতুন 11-এ উঠেছে তারা এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানো না। এটা কম্বিনেশন পারমুটেশন যখন আমরা করাবো তখন ভালো করে বুঝতে পারবে সেখানে ফ্যাক্টোরিয়ালটা কি। আমি জাস্ট বলে দিচ্ছি, ধরো 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 গুণ 2 গুণ 1, ধরো n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2, এরকম করে 3 2 1 এ গিয়ে শেষ হবে। ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি এখানে n এ গিয়ে শেষ হবে, একে গিয়ে শেষ হবে, এক্স এর ব্যাপার, ঠিক আছে? এখানে আর কিছু দরকার নেই, শুধুমাত্র এটাই জানলেই যথেষ্ট। দেখো আমরা এটা জানি। এবার ই সিরিজটা কি? ই সিরিজটা কি? ই সিরিজটা হচ্ছে ধরো y be the real number then e to the power iy equal to, এর সূত্রটা কি? iy এর সূত্র হচ্ছে 1 প্লাস i to the power y ভাগ কত 1 ফ্যাক্টোরিয়াল প্লাস i to the power y তার হোল স্কয়ার ভাগ কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস i to the power y ভাগ কত 3 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল i to the power y ভাগ কত 4 ভাগ কত 4 ফ্যাক্টোরিয়াল প্লাস i to the power y 5 ভাগ কত 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে যাবে আমাদের এই সিরিজটা। এটা হচ্ছে ই সিরিজের, এইটা সি সিরিজ। এবার ই সিরিজের 1 প্লাস iy ভাগ কত 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এই i স্কয়ার মানে কত -1, তাহলে এখানে মাইনাস হবে i স্কয়ার y স্কয়ার ভাগ কত 2 ফ্যাক্টোরিয়াল, এখানে কিউব মানে কত মাইনাস হবে i থাকবে y কিউব ভাগ কত 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 4 মানে কত মাইনাস, 4 মানে কত মাইনাস, তাহলে y টু দি পাওয়ার 4 ভাগ কত 4 ফ্যাক্টোরিয়াল, এখানে কিউব মানে কত মাইনাস, দেখো কিউব করলে কত i টু দি পাওয়ার কত 4 ইনটু i 5 টাকে, তাহলে আমরা এখানে কি প্লাস অফ কত i টু দি পাওয়ার 5 টাকে আমরা কি লিখতে পারি i অফ কত y টু দি পাওয়ার 5 ভাগ কত 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে আমাদের যাচ্ছে এই সিরিজটা, ঠিক আছে? দেখো এই সিরিজটা আমরা এইভাবে যাচ্ছে। এবার আমরা এখান থেকে কমপ্লেক্স আর রিয়েল গুলোকে আলাদা করব। দেখো কমপ্লেক্স রিয়েল গুলোকে আলাদা করলে 1 প্লাস এই রিয়েল একটা রিয়েল মাইনাস, দেখো মাইনাস অফ y স্কয়ার ভাগ কত 2 ফ্যাক্টোরিয়াল, আবার রিয়েল a একটা রিয়েল আর একটা রিয়েল, দেখো এটা ও এখানে প্লাস হবে, দেখো এখানে 4 তো 4 মানে প্লাস হবে, এখানে প্লাস অফ কত y টু দি পাওয়ার কত 4 ভাগ কত 4 ফ্যাক্টোরিয়াল, এর পরে যেটা 6 যেটা নেই এখানে সেইটা যদি আমরা লিখতাম তাহলে এটা মাইনাস হতো, তাহলে y টু দি পাওয়ার কত 6 ভাগ কত 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে দেব সিরিজটা প্লাস অফ i, এখান থেকে i কমন নিলাম, পরে থাকে কত এখান থেকে এইটা থাকবে হচ্ছে y আর এখান থেকে দেখো এই মাইনাস অফ কত y টু দি পাওয়ার কিউব ভাগ কত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এবার দেখো 5 মানে y টু দি পাওয়ার 5 ভাগ কত 5 ফ্যাক্টোরিয়াল, এরকম এইভাবে বিয়োগ এইভাবে যাবে এই সিরিজটা, ঠিক আছে? এই সিরিজটা দেখো আমাদের, দেখো এই সিরিজটা দেখো cos আর এই সিরিজটা দেখো sin, তাহলে আমরা এর জায়গায় আমরা লিখতে পারি কত cos y লিখতে পারি না প্লাস i sin y,
এই এতটুকু জায়গায় আমরা sin লিখতে পারি আর এতটুকু জায়গায় আমরা কি y লিখতে পারি না? এর আলটিমেটলি সূত্রটা কি? আলটিমেটলি দেখো সূত্রটা আমাদের কি আসলো? সূত্রটা আসলো e টু দি পাওয়ার i y ইকুয়াল টু cos y প্লাস i sin y। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, মনে রাখতে হবে cos y প্লাস i sin y ইকুয়াল টু e টু দি পাওয়ার i y এর সূত্র। ঠিক আছে, এখান থেকে যদি e টু দি পাওয়ার মাইনাস i y করি তাহলে cos y প্লাস i sin y হোল টু দি পাওয়ার আমরা নেগেটিভ নেব। এই নেগেটিভটা ডি মোইভার্স থিওরেম আমরা আগের ভিডিওতে, আমরা যদি না দেখো সেটা দেখে নেবে, আগের ভিডিওতে এই পাওয়ারগুলো কোণে চলে আসে, তাই তো ডি মোইভার্স থিওরেম অনুসারে। তাহলে cos অফ কত মাইনাস y প্লাস i sin কত মাইনাস y। ঠিক আছে, এইভাবে হবে। তাহলে এখান থেকে কত cosটা খেয়ে গেলে তাহলে cos y আর মাইনাসটা বের করে দেয়, তাহলে মাইনাস i sin y। তাহলে e টু দি পাওয়ার মাইনাস i y সূত্রটা ছিল এটা। এবার এখান থেকে sin cos তুমি ইজিলি বের করতে পারবা অপনয়ন করে। ঠিক আছে, ওগুলো আমি বলছি না। এরপরে আরেকটা সূত্র আছে খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এর আগে আমরা ছোট হাতের লগ জানি, তো লগ ই, এই লগ অফ কত n, এখানে ই হচ্ছে পজিটিভ নাম্বার, এইসব আমরা জানি, তাই তো 9 এ শিখেছি, 10 এ শিখেছি। ঠিক আছে, 11 এও আমাদের আছে। দেখো আমরা এই পার্টটা আমরা জানি ছোট হাতের লগ, কিন্তু আমরা বড় হাতের লগ এরকম পার্ট এখনো শিখিনি। বড় হাতের লগ, বড় হাতের লগ n, এই যে নতুন একটা পার্ট আসলো বড় হাতের লগ n। এর মানে হচ্ছে ছোট হাতের লগ n এর ই আছে সাফিক্সে, তো দিচ্ছি না, ঠিক আছে, 2n বাই i, যেখানে n ইকুয়াল টু 0 1 2। ঠিক আছে, তাহলে বড় হাতের লগ ইকুয়াল টু কত? ছোট হাতের log n প্লাস 2n বাই i। ঠিক আছে, আর একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, a টু দি পাওয়ার z ইকুয়াল টু e টু দি পাওয়ার, এই z টা সামনে আসে, z অফ কত বড় হাতের log, বড় হাতের log অফ a, এই একটা সূত্র। ঠিক আছে, এই দুটো সূত্র দিয়ে আমার অনেক অঙ্ক, প্রচুর অঙ্ক আছে। ঠিক আছে, প্রচুর বইয়ে প্রচুর অঙ্ক আছে যারা জয়েন্ট জেই মেইনের জন্য। ঠিক আছে, আমি কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো আমি একটা অঙ্ক নিয়ে কাজ করছি। আমরা এর আগে থিওরি করলাম, এই থিওরিকে বেস করে আমি একটা অঙ্ক নিয়েছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে ফাইন্ড দ্য জেনারেল ভ্যালু অফ i টু দি পাওয়ার i and also show that দেখা হচ্ছে they are real also principal value। ঠিক আছে, আমাদের দেখাতে হবে এর জেনারেল i টু দি পাওয়ার i এর জেনারেল ভ্যালু and principal value, also find the common ratio of general value of i to the power i। তাহলে i to the power i এর জেনারেল ভ্যালু, দুটো কোশ্চেন আছে এখানে, খুব ভেরি ভেরি কোশ্চেন তো একটা দেবে। ঠিক আছে, आंसर এখান থেকে একটা করতে হবে। আমি জেনারেল একটা সলিউশন করে দিচ্ছি, সেখান থেকে ভেঙে ভেঙে বিভিন্ন রকম কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, দেখো আমরা आंसर শুরু করি। দেখো i to the power i, আমি একটা কথা বলেছিলাম a to the power z ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? a to the power e to the power z into log of কত? বড় হাতের log of, বড় হাতের log of কত? a, আমরা জানি এটা। তাহলে এখান থেকে এইটা আমরা কি করতে? e to the power i, এই i টা বড় হাতের log of কত? i লিখতে পারি। এই বড় হাতের log উঠলে পারে, log of বড় হাতের log n উঠলে পারে ছোট হাতের log of n হয় প্লাস 2n পাই i হয়। তাহলে এখান থেকে e to the power i of ছোট হাতের log, তাহলে log i প্লাস 2n পাই i লিখতে পারি আমরা, যেখানে n ইকুয়াল টু 0 1 2 ডট ডট। ঠিক আছে, লিখতে পারি সমান সমান e টু দি পাওয়ার i অফ, এই লগটাকে আমরা কি লিখতে পারি বলো তো? দেখো লগটাকে যদি আমরা লিখি, এই i টাকে আমরা কি লিখতে পারি বলো তো? i টাকে আমরা লিখতে পারি না cos অফ পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2। কারণ কি এখানে cos পাই বাই 2 মানে 0, sin পাই বাই 2 মানে 1, আলটিমেটলি i। তাহলে আমরা i এর জায়গায় কি লিখতে পারি? i এর জায়গায় লিখতে পারি cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2 প্লাস 2n পাই i, এটা থাকবেই, তাই তো? ভালো করে দেখো, এই i এর জায়গায় আমরা কি লিখলাম? cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2, তাই তো?
যেখানে n হচ্ছে 0 1 2 3 ডট ডট, ঠিক আছে। এখান থেকে এবার কি e টু দি পাওয়ার i অফ এইটা কিসের সূত্র বলো তো, সেই মনে আছে? e টু দি পাওয়ার i y এর সূত্রটা কি? cos অফ y প্লাস i sin y, তাই তো? এই y টা দেখো এখানে আসে, তেমনি এই পাইটা ই এর মাথায় চলে যাবে, তাহলে log অফ আমরা লিখতে পারি না e টু দি পাওয়ার i পাই বাই 2 লিখতে পারি তো, প্লাস 2n পাই i লিখতে পারি। দেখো আমরা এর আগে দেখো e টু দি পাওয়ার i y একটু প্রমাণ করলাম cos y প্লাস i sin y, তাই তো? তাহলে আমরা একে ভালো করে খেয়াল করে দেখো, একে আমরা লিখতে পারি না এটা। এইবার লগের ক্ষেত্রে একটা নিয়ম কি আছে, পাওয়ার থাকলে সেটা পাশে আছে, তোমরা 9 এ শিখেছো, তাহলে এইটা কি লগের সামনে চলে আসবে, সমান সমান e টু দি পাওয়ার i অফ, দেখো আমাদের কি পড়ে থাকে বলো, এখান থেকে পড়ে থাকে হচ্ছে হলো i পাই বাই 2 ইনটু log অফ e, এখানে কিছু নেই মানে e আছে, প্লাস 2n পাই i, ঠিক আছে। এখানে কিছু নেই মানে e আছে, তাহলে e আউট হচ্ছে, log আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা i কমন নিলাম, e টু দি পাওয়ার কত i, i এখান থেকে একটা এখান থেকে, তাহলে i স্কয়ার হয়ে যাচ্ছে, একটা i কমন নিলাম আর একটা বাইরে আসছে, তাহলে i স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে পাই বাই 2 থাকে প্লাস 2n পাই, দেখো ভালো করে খেয়াল করে দেখো সবাই, এটা থাকে সমান সমান e টু দি মাইনাস অফ কত থাকে পাই বাই 2 প্লাস 2n পাই, এটা থাকে, ঠিক আছে। তাহলে এইটা যদি থাকে আমাদের e টু দি পাওয়ার এইটা থাকে, তাহলে এইটা জেনারেল ভ্যালু, দেখো জেনারেল সলিউশন অফ, দেখো gs অফ i টু দি পাওয়ার i, জেনারেল সলিউশন অফ সেটা কি বলো তো, e টু দি পাওয়ার মাইনাস অফ পাই বাই 2 প্লাস 2n পাই, যেখানে এই কথাটা অবশ্যই লিখতে হবে, কারণ আমাদের এই n এর উপর ডিপেন্ড করবে, n ইকুয়াল টু 0 1 2 ডট ডট, যখন n এর মান 0 বসাবো তখন একটা সলিউশন পাবো, 1 2 এরকম পরপর যখন বসাবো তখন কি করব, এক এক করে আমরা সলিউশন পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি এখানে জেনারেল সলিউশন পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের দেখো এখান থেকে বলেছে প্রিন্সিপাল সলিউশন, ঠিক আছে। দেখো প্রিন্সিপাল সলিউশন অফ i টু দি পাওয়ার i, আমার কোশ্চেনটা কিন্তু জেনারেল সলিউশন দিতে পারে অথবা কোশ্চেন দিতে পারে প্রিন্সিপাল সলিউশন। প্রিন্সিপাল সলিউশন হচ্ছে n এর জায়গায় কত 0 বসাও, সেটি প্রিন্সিপাল সলিউশন হয়ে যাবে, প্রথম মানটা মুখ্য মানটা, তাহলে এখানে যদি n এর জায়গায় 0 বসাই তাহলে মুখ্য মানটা কি হবে, প্রিন্সিপাল সলিউশন হয়ে যাবে। তাহলে এখান থেকে e টু দি পাওয়ার মাইনাস অফ, দেখো এখানে 0 বসালে কত হচ্ছে মাইনাস পাই বাই 2, হুইচ দ্য রিকোয়ার্ড প্রিন্সিপাল সলিউশন অফ i টু দি পাওয়ার i, তাই তো? তাহলে i টু দি পাওয়ার i এর প্রিন্সিপাল সলিউশনটাই, ঠিক আছে। এইবার আমাদের কি বলেছে, ফাইন্ড দ্য কমন রেশিও অফ জেনারেল ভ্যালু, আগে জেনারেল ভ্যালুটা বের করে তার কমন রেশিওটা দেখব, ঠিক আছে। এবার জেনারেল ভ্যালুটা কি, আমরা জেনারেল সলিউশন পেলাম, এবার জেনারেল সলিউশন মান বসে বসে দেখব জেনারেল সলিউশনটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। জেনারেল হলো জিএস অফ, জেনারেল সলিউশন অফ, তাহলে যখন আমরা 0 বসাবো তখন দেখো মানটা আসছে e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 একটা আসছে, আর যখন 1 বসাবো তখন এখানে 1 ক্যালকুলেশন করো, e টু দি পাওয়ার মাইনাস 5 পাই বাই 2 আসছে, দেখো 1 বসালে ক্যালকুলেট 4 এক পা 5, আর এখানে কত 8 আর কত 9, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 9 পাই বাই 2 পাই, এত এইভাবে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন 1 বসালাম একটা পেলাম, 2 বসালাম 3 বসালাম একটা পেলাম, তাহলে এইটা কি জেনারেল সলিউশন এইভাবে যাচ্ছে। এবার জিপি সিরিজ মনে আছে, জিপি সিরিজ a প্লাস a r প্লাস a r স্কয়ার প্লাস a r টু দি পাওয়ার কিউব প্লাস ডট ডট প্লাস a টু দি পাওয়ার r টু দি পাওয়ার n মাইনাস 1, যারা নতুন 11 এ উঠেছো তারা কিন্তু এগুলো শেখানো হয়নি, জিপি সিরিজ এপি সিরিজ, হ্যাঁ এর পরে শেখাবো, জাস্ট মনে রাখো এটা ছিল জিপি সিরিজ, যার কমন রেশিও হচ্ছে এই দ্বিতীয়টা a r ভাগ a সমান সমান r, অর্থাৎ কমন রেশিও, এই কমন রেশিওটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। জিপি সিরিজ মানে কি, দেখো এইটা ভাগ এইটা একটা নির্দিষ্ট রেশিও আছে, আর এইটা ভাগ এইটা একটা নির্দিষ্ট রেশিও আছে, একে বলে জিপি সিরিজ, আর এপি সিরিজ হচ্ছে ডিফারেন্সটা সমান হবে, হ্যাঁ, আর এটা কমন রেশিওটা সমান হবে, এটা হলো জিপি সিরিজ। এবার দেখো এর কমন রেশিও দুটোরই সমান, অর্থাৎ কমন রেশিও অফ জিপি সিরিজ, কমন রেশিও সমান সমান কি e টু দি পাওয়ার মাইনাস 5 পাই বাই 2 ভাগ e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, তাহলে এখান থেকে e টু দি পাওয়ার মাইনাস 5 পাই বাই 2
প্লাস পাই বাই 2 সমান সমান ই টু দি পাওয়ার কত হচ্ছে, একে লসাগু করলে পাই বাই 2 মানে কত মাইনাস 4 পাই বাই 2, এইটার সমান সমান কমন রেশিও আসছে ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অপশনটা যেটা থাকবে সেটা আমরা উত্তর করে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটা জিপি সিরিজ বোঝা গেল। নেক্সট ভিডিওতে আমরা আর কিছু থিওরি কোশ্চেন এবং থিওরি নিয়ে আলোচনা, এর কিন্তু বড় পার্ট, বিশাল বড় পার্ট। ঠিক আছে, যারা যেই মেইন অ্যাডভান্স করবে তাদের জন্য এই পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অ্যালজেব্রা পার্টের থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে আমাদের যে এরপরে হচ্ছে থিওরি অফ ইকুয়েশন আছে, সেখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এই পরপর কম্বিনেশন পারমুটেশন আছে, এপিজিপি সিরিজ, এই টোটাল পার্টটার থেকে 11 এর এই অ্যালজেব্রা পার্টটার থেকে প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, এবার আমরা পরে আমরা আস্তে আস্তে আলোচনা করব। দেখো আরেকটা কোশ্চেন এলাম, বলছে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য ইকুয়েশন এত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এর কোন অপশনটা ঠিক সেটা আমাদের করতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যানসার শুরু করো। দেখো আমরা এখান থেকে x এর জায়গায় দেখো লেট x ইকুয়াল টু cos থিটা আর y ইকুয়াল টু sin থিটা, এটা ধরে নিলাম। ধরার পরে এখান থেকে আমাদের tan থিটার মানটা বের করি। tan থিটা ইকুয়াল টু কত, y ভাগ x, এটা বের করে রাখলাম x টা আমরা ধরলাম। এখান থেকে দেখো এবার হিয়ার এখানে tan অফ কত, i অফ কত log অফ x মাইনাস iy ভাগ কত x প্লাস iy সমান সমান 2। এই ইকুয়েশন নিয়ে কাজ করছি, সমান সমান tan অফ i ইনটু log অফ কত x এর জায়গায় আমরা কি লিখব, cos থিটা মাইনাস i অফ কত sin থিটা ভাগ কত cos থিটা প্লাস i sin থিটা, মানটা বসিয়ে দিলাম আমরা সমান সমান 2। এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা মানে কি সূত্র বলো, tan অফ কত i অফ log অফ কত e টু দি পাওয়ার নেগেটিভ সূত্র, e টু দি পাওয়ার কত i থিটা নেগেটিভ i থিটা ভাগ কত e টু দি পাওয়ার কত i থিটা সমান সমান 2। তাই তো, ভালো করে খেয়াল করে দেখো। এইবার বেস সমান থাকলে পাওয়ার ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, সূচকের নিয়ম tan অফ i log অফ, এখান থেকে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার i থিটা মাইনাস i থিটা মাইনাস i থিটা লিখতে পারি আমরা সমান সমান কত 2। এবার এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, tan অফ এইটা বিয়োগ করলে কত হচ্ছে i অফ কত log অফ কত e টু দি পাওয়ার মাইনাস 2 i থিটা লিখতে পারি। সহজ অঙ্ক, সেজন্য স্পিডলি করাচ্ছি ভিডিওটা টাইম বাঁচানোর জন্য। দেখো এখান থেকে এখানে চলে আসবে tan অফ i, এটা সামনে আসলে কত ইনটু মাইনাস অফ 2 i থিটা ইনটু log অফ কত e, কিছু নেই মানে e আছে, সমান সমান 2 log মানে 1, আর এখান থেকে i স্কয়ার মাইনাস 1, তাহলে আলটিমেটলি tan কত 2 থিটা থাকে ইকুয়াল টু 2 থাকে, এটা থাকে না, আর এটা হলো 1। বলো tan 2 থিটার সূত্র, ত্রিকোণমিতি যারা নতুন 11 এ তারা এই পার্টটা এখন করনি, ঠিক আছে, এই পার্টটা দেখো এই সূত্র 2 tan থিটা ভাগ 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, সমান সমান 2 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 tan থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, 2 tan থিটা ভাগ 1 মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, এই সূত্রটা। এইবার দেখো এখান থেকে প্লাস হবে, এখানে প্লাস হবে, হ্যাঁ 2 tan থিটা ভাগ 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস হবে। এবার এখানে মানটা বসাই, tan এর মানটা বসাই, tan এর মানটা কিন্তু y ভাগ x আমরা বের করছিলাম, সেই মানটা আমাদের এখানে বসিয়ে দাও। তাহলে সমান সমান 2 ইনটু y ভাগ কত x ভাগ এখান থেকে কত 1 প্লাস y স্কয়ার ভাগ x স্কয়ার, মানটা বসিয়ে দিলাম সমান সমান 2। একে লসাগু করো, এই 2 দেখো আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এই 2 আউট হয়ে যাচ্ছে, তাহলে y ভাগ কত x গুণ x স্কয়ার ভাগ কত x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে দেখো এটা কেটে যাচ্ছে, একটা x থাকে, আর এটা গুণ করলে কত x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু xy। কোন অপশনটা ঠিক? প্রথমটা ঠিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে।